पड़ोसी होने का फायदा उठाकर लाखों रुपए धोखाधड़ी करने का आरोप एक युवक पर। आरोपी का नाम चंदन बड़ोई, घर डालखोला इलाके में है। एक युवक पर अपने पड़ोसी के लाखों रुपए की धोखाधड़ी करने का आरोप लगा है। मामा के घर आकर दक्षिणी नगर इलाके में मौमिता दास के साथ अच्छी बातचीत शुरू की। फिर पड़ोसी होने का फायदा उठाकर मौमिता दास के परिवार से अच्छे संबंध स्थापित किए। पति की मौत के बाद मौमिता दास का परिवार चलाना मुश्किल होता देख मौमिता ने अपनी 4 पहिया गाड़ी बेच दी। आरोप है कि उसने चंदन बड़ोई नामक एक युवक को पैसे दिए, इस उम्मीद में कि वह हर महीने कुछ कमाई कर लेगा। चंदन ने आश्वासन दिया कि वह 1 महीने में किस्तें चुका देगा। बाद में मौमिता दास ने शांतिनगर में अपना घर बेचकर उन्हें पैसे दिए। चंदन बड़ोई ने उससे करीब 10 लाख रुपए ठगी किए। उसके बाद वह तरह तरह के बहाने बनाने लगा। मौमिता ने कई तरीकों से उससे संपर्क करने की कोशिश की, लेकिन पैसे नहीं निकाल पाए। मामले को समझते हुए मौमिता दास ने आखिरकार न्यू जलपाईगुड़ी थाने में शिकायत दर्ज कराई। पुलिस ने कई जगहों पर तलाशी शुरू की। कल एक महिला ने चंदन को मदद के लिए बुलाया। न्यू जलपाईगुड़ी थाने की पुलिस को सूचना दी गई। पुलिस ने आकर चंदन बड़े को आखिरकार गिरफ्तार कर लिया। उसे आज जलपाईगुड़ी अदालत में पेश किया गया। दीदी की नाम আপনার? মৌমিতা দাস। কি হয়েছিল? হয়েছিল বলতে ওর বাড়ি ছিল ইসেতে দক্ষিণ শান্তিনগর। ছেলেটা আমার বাড়ি ওখানেই ছিল। তো আমার হাজবেন্ড যখন মারা যায়, হাজবেন্ড অসুস্থ ছিল, 1 বছর হলো মারা গেছে গত 13 জানুয়ারি। তো মারা যাওয়ার পর তো আমার অবস্থা সেরকম ছিল না। ওদের ওখানে মুদিখানা দোকান ছিল, ও মামাবাড়ি থাকতো, ওই দক্ষিণ শান্তিনগরের মামাবাড়ি ছিল। তো মামাবাড়ি থাকতে পাশেই আমার বাড়ি, তো ওখানে পরিচয় হয়েছিল। ও মামা আমি সবার সঙ্গে, আমার ছোট মেয়েকে খুব ভালোবাসতো মামা, আমি এখনও ওদের সঙ্গে রিলেশন আছে। তো ওই তখন থেকেই পরিচয়। ও আমাদের বাড়িতে যাতায়াত করতো। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল বারবার হসপিটালে যেত আসতো, টুকটাক হেল্প করতো প্রথম। তারপর যখন মারা গেল, মারা যাওয়ার পর তখন তো আমি দিশাহারা, কিছু নেই, টাকা পয়সা একদম হাত ফাঁকা। তখন ওকে আমার বোলেরো গাড়ি ছিল, ফার্স্ট গাড়ি বিক্রি করে 4,10,000 ওকে দিয়েছিলাম। ও তখন বলেছিল যে আমাকে মান্থলি 20,000 করে দিবে। তো আমি বাচ্চাটাকে নিয়ে তো চলতে পারতাম না টুকটাক ভালো মতো, সেইভাবে টাকা দিয়েছিলাম। তারপর আমার একটা জায়গা ছিল ওখানে 3 কাঠা, 26 লাখ দিয়ে বিক্রি করেছিলাম। ওই জায়গার টাকা কন্টিনিউ আমি ওকে ফোনপে জিপিতে দিয়েই গেছি। এই 10, এই 20, এই 1 লাখ, এই 1.5 লাখ এরকমভাবে দিয়েই গেছি। যখন পুরো টাকাটা নেওয়া হয়ে গেছে, তারপর আমি এই 3 বাত্তি মোড়ে দোকান খুলেছিলাম, তো খাবার হোটেল। তো ওই হোটেল খোলার পর 1 সপ্তাহ পর ও বললো আমি বাড়ি যাচ্ছি, আমার বাবা অসুস্থ, বাড়ি হলো ডালখোলা, ও থাকতো শিলিগুড়ি মামা বাড়িতে। তো ওখানে চলে গেলো। পরে ওখানে যাওয়ার পর যখন পালিয়েছে, তখন শুনি যে সবার কাছে এরকম টাকা মেরে পালিয়েছে। ওরা শিলিগুড়ি। কত টাকা নিয়েছে তাও? প্রায় আমার কাছে প্রায় 10-এর উপরে, 10 লাখের উপরে। আচ্ছা, তা কি বলেছে আপনাকে যে টাকা দিব? টাকা দিয়ে দিবে। কতদিন আগে টাকা নিয়েছিল? প্রায় 1 বছর ধরে টাকা নিয়েই গেছে, অল্প অল্প করে, ভেঙে। তারপর কি করলেন? তারপর তো লাস্ট যখন পালায়, মানে শিলিগুড়ি ছাড়লো, যখন এখান থেকে পালালো আমার দোকান থেকে, তখন বুঝলাম যে কিরকম ফ্রড ছিল। তারপর তো ওর হিস্টোরি অনেক জানতে পারলাম, যে ও ডালখোলা বাড়ির থেকে যখন পালিয়েছে, ব্যাটারি চুরি করে পালিয়েছিল বাড়ির থেকে। ওর মামা বাড়িতে যখন আসলো, তারপর শুনলাম ও সবাইকে বলছে ও বিয়ে করেনি, আনম্যারিড। প্রত্যেকটা মেয়ের কাছে এরকম যাচ্ছে, টাকা নিচ্ছে বা চলে যাচ্ছে। সবার কাছে কমপ্লেন করেছি, আপনার 4 মাস হয়ে গেল। তো থানার থেকে এখনো কিছু হয়নি। তো আজকে জাস্ট ধরা করলো জলেশ্বরী মোড়ে, বাজারে ওপেন দাঁড়িয়েছিল রাস্তায়। আমরা গিয়ে ধরছি সবাই। তারপর থানাকে ফোন করলাম, থানা এসে উঠিয়ে নিয়ে আসছে। কি চাইছেন এখন আপনারা? ওর শাস্তি হোক। ঠিক আছে। কি নাম? কার ছেলেটার নাম? চন্দন বাড়ি। চন্দন।